ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোন এগুলো বেড়ে যাচ্ছে, সেগুলোর উপরই ফোকাস দিয়ে যেটা হয় যে আমি এখান থেকে দূরে সরে যাই, ফলে আমার কাভারেজটা খুব ইন্টেন্সিভ হয় না, বা এটার কাভারেজ যেই পরিমাণ গ্লোবাল অ্যাটেনশন পাওয়া দরকার সেটা আমরা পাই না। এই অ্যাটেনশনটা না পাওয়ার কারণে আমি যে ইন্টারন্যাশনালি আমার যে কেসটা তৈরি হয়, আমি যে বলছি যে আমি নাইন্থ মোস্ট ভালনারেবল কান্ট্রি ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভে, বা আমি আমার পপুলেশন 18 কোটি লোক মোস্ট এক্সপোজ, সেকেন্ড মোস্ট এক্সপোজ পপুলেশন, এই গল্পটা বিদেশে সেইভাবে আসে না। বিদেশে থেকে কোনো যদি বিবিসি একটা টিম পাঠায়, সিএনএন একটা টিম পাঠায়, বা এনপিআর একটা টিম পাঠায়, তাহলে আমরা, বা নিউ ইয়র্ক টাইমস একটা বড় টিম পাঠায়, তাহলে আমরা সেই গল্পগুলো, তারা এসে যে গল্পগুলো বাইরে নিয়ে যায় সেটাই আসে। তো আমাদের হোমগ্রোন গল্প, আমি যে গল্পটা বাইরের মানুষকে জানাবো যে ক্লাইমেট চেঞ্জের জন্য কি কি হচ্ছে আমাদের দেশে, এই জিনিসগুলো আমাদের হোমগ্রোন গল্পগুলো ওইটা বাইরে যায় না। আমি 20 বছরে এফপিতে ছিলাম, এফপি ব্যুরো চিফ ছিলাম, আমি দেখেছি যে এটা খুবই ডিফিকাল্ট, মানে আমাদের গল্পগুলো আমরা বলি না বাইরে, ফলে আমার যে ফান্ডিংটা, আমার যে কেসটা, ফান্ডিং এর জন্য যে আমার কেসটা ইন্টারন্যাশনালি তৈরি হয়। আপনি দেখবেন যে যদি একটা রেফিউজি ক্রাইসিস হয়, ম্যাসিভ রেফিউজি, ওই দেশ প্রচুর তখন ইন্টারন্যাশনাল সাংবাদিকদেরকে নিয়ে আসে, কারণ সে চায় যে এটা, সে প্রচুর ফান্ডিং পেতে চায়। আমাদের দেশে আমরা ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে, ফলে আমরা অনেক, কিন্তু আপনি যদি দেখেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কাজগুলো বাইরে হচ্ছে, এখন আপনার প্রতিদিনের লাইফে আপনার ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট করছে। আমাদের ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, প্যান্ডেমিক হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়,